আপনাদের জীবনের সবচেয়ে বড় শক্তি কি? টাকা, পদ, ক্ষমতা? কোনটি? কোনটি নয়। একটা শক্তি আছে যেটা সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। কারণ মনে রাখবেন, শিক্ষা থেকে জন্ম নেয়া শক্তি কেউ কেড়ে নিতে পারে না। বাংলাদেশ আজ ইতিহাসের এক মোড়ে দাঁড়িয়ে। আমরা নলেজ ইজ পাওয়ার। আমরা একটু ভিন্নভাবে বলি, নলেজ ইজ পটেনশিয়াল পাওয়ার। জ্ঞান সম্ভাবনাময় শক্তি। শিক্ষা তখনই শক্তি হয় যখন আপনি সেই জ্ঞানকে কাজে লাগাতে পারেন। আপনার হাতে স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে, পুরো বিশ্বের জ্ঞান হাতের মুঠোয়। কিন্তু যদি তা শুধু বিনোদন আর স্কলের জন্য ব্যবহার করা হয়, তাহলে শক্তি বাড়ে না, দুর্বলতা বাড়ে। শিক্ষার শক্তি হয় যখন ক্রিটিক্যাল থিঙ্কিং, সঠিক ভুল বিচার করার ক্ষমতা থাকে, স্ট্রাকচারাল নলেজ, সিস্টেম, সমাজ, অর্থনীতি বোঝা, স্কিল, সমস্যার সমাধান করতে পারেন, লিডারশিপ, মানুষকে দিক নির্দেশনা দিতে পারেন। এই চারটি একসঙ্গে হলেই শিক্ষা হয়ে ওঠে ভবিষ্যতে প্রকৃত শক্তি। Remember, job is a wrong idea. Don't ever look for a job. Always tell yourself that I'm a job creator. I'm not a job seeker, I'm a job creator. কোটি টাকা বা বড় পদমর্যাদা না থাকলেও শিক্ষা মানুষকে অপ্রতিরোধ্য করে তোলে। ডক্টর মোহাম্মদ ইউনূস, একজন অর্থনীতির অধ্যাপক, গবেষণা আর শিক্ষাকে ব্যবহার করে বদলে দিলেন দরিদ্র মানুষের জীবন। পেলেন নোবেল পুরস্কার আর করলেন বিশ্বজয়। স্যার ফজলে হাসান আবেদ শিক্ষাকে কাজে লাগিয়ে গড়ে তুললেন ব্র্যাক, লাখ লাখ মানুষের জীবন বদলালো। সুন্দর পিচাই, সাধারণ ছেলে, শিক্ষা ব্যবহার করে গুগলের সিইও। জ্যাক মা ইংরেজি শিক্ষক ছিলেন, পড়াশোনা করে আলিবাবা গড়ে তুললেন। শিক্ষাকে কাজে লাগালেই তার শক্তিতে রূপ নেয়। জেনে নিন শিক্ষাকে কিভাবে শক্তিতে রূপান্তর করতে হয় 5 ধাপে। লার্ন, আনলার্ন, রিলার্ন। প্রতিনিয়ত নতুন শিখুন, পুরনো ভুল বাদ দিন। থিওরি অ্যান্ড প্র্যাকটিস ইজ ইকুয়াল টু পাওয়ার। বই পড়া নয়, শিখে প্র্যাকটিস করুন। সিস্টেম আন্ডারস্ট্যান্ডিং, বাংলাদেশি রাজনীতি, অর্থনীতি, সমাজ বুঝুন। নেটওয়ার্কিং বিল্ডিং, স্মার্ট এক্সপেরিয়েন্স লোকদের সাথে মিশুন। ভ্যালু ক্রিয়েশন, সমস্যা শনাক্ত করে সমাধান করুন, পরিবর্তন আনুন। শিক্ষা নিয়ে আমাদের কিছু ভুল ধারণা রয়েছে। ডিগ্রিকে শিক্ষা বাবা। শিক্ষা কাগজ নয়, লাইফ লং প্রসেস। চাকরি পেতে শিক্ষা অর্জন করা, বরং শিক্ষা অর্জন করে চাকরি তৈরি করা। ইংলিশকে শিক্ষা বাবা। ইংলিশ হলো ভাষা টুল, শিক্ষা নয়। বিচার না করে মেনে নেওয়া, সবকিছু অন্ধভাবে বিশ্বাস করা নয়, প্রশ্ন করা, বিশ্লেষণ করা, নিজের মতো করে তৈরি করা। যখন কোনো দেশের তরুণরা সত্যিকারে শিক্ষিত হয়, তখন বিশ্ববিদ্যালয় হয় গবেষণা ভিত্তিক, অর্থনীতি হয় প্রযুক্তি নির্ভর, প্রশাসন হয় দুর্নীতিমুক্ত, উদ্যোক্তা হয় বিশ্বমানের, আর নেতৃত্ব হয় নৈতিক। যার কাছে বই আছে সে শুধু পড়ে, যার কাছে কলম আছে সে শুধু লেখে, কিন্তু যার কাছে সুশিক্ষা আছে সে পৃথিবী বদলায়। সো এডুকেশন ইজ আলটিমেট পাওয়ার, এডুকেশন ইজ ফিউচার পাওয়ার।